আজকে যদি এই মানুষদেরকে আমরা সোনালী যুগ যদি উপহার দিতে চাই, তাহলে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা জাতীয় পার্টি বুঝি না। আমরা বুঝি যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে আগামী নির্বাচনে, তাদেরকেই আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা দেশ শাসন করবে না তাদেরকে আমরা চাই না, তাদের পিছনে যাব না, তাদেরকে ভোট দিব না, তাদের নির্বাচন করে 500 টাকায় ভোট বিক্রি করব না। কথা বলেন ঠিক কিনা? 500 টাকায় ভোট বিক্রি করে এরকম লোক আছে না নাই? কথা বলেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ যেমন ফরজ, ইসলামের নেতা নির্বাচন করাও ফরজ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان رواه المشكات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا رسول مر ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى علي سيدنا شفيعنا محمد আলহামদুলিল্লাহ সকল প্রশংসা ও তারিফ মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মহাব্বত করে সুস্থ রেখে পবিত্র জুমার দিন দুনিয়াবি সমস্ত কাজ থেকে বিরত রেখে আল্লাহর ঘর মসজিদে আসার সুযোগ করে দিলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সুজুদ পেশ করছি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পাঠ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়িন জনাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনাদের সামনে সূরাতুত তাওবার 28 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে মিশকাত শরীফে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা যেন আমাকে কিছু কথা বলার এবং আমাকে সহ সবাইকে আমল করার এবং বোঝার যেন তৌফিক দান করেন। সকলে পড়ছি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা
নবীজির জন্ম থেকে শুরু করে ৩৯ বছর পর্যন্ত যে সময়টা অতিবাহিত করেছেন, এই সময়ের মধ্যে আমরা ৭টা শিক্ষা কোরআন এবং হাদিস দিয়ে আমরা শুনবো ইনশাল্লাহ। 7টা শিক্ষা আমি বের করেছি কোরআন হাদিস যাচাই করে, তো এই 7টা শিক্ষা আমরা শুনবো। আজকে আমরা মনে করি রবিউল আউয়াল মাস আসলেই আমরা খিচুড়ি জিলাপি নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু এই রবিউল আউয়াল মাসের কিছু শিক্ষা আছে। তারপর নবীজির আপনার নবুয়তের প্রাপ্তর পরে তো হাজার হাজার শিক্ষা, কারণ কোরআনের আয়াত অনেক, আয়াতের তরজমা অনেক, অনেক গভীর আলোচনা, কিয়ামত পর্যন্ত কোরআনের আলোচনা করে শেষ করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? তো কোরআন 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপর নাজিল হয়েছে, ওটা হলো সিরাতের আলোচনা। সিরাতের আলোচনা মানে অনেক গভীর। আর কোরআন নাজিলের আগে যে সময়টা অতিবাহিত করেছেন এটা হলো মিলাদুন নবী, জন্ম। মিলাদুন নবী মানে জন্ম, আর সিরাতুন নবী মানে কর্মবৃত্তান্ত। মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ যখন ভূমিষ্ঠ হল তখন সে খাতনা অবস্থায় এবং পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এটাই হলো 1 নম্বর আমাদের জন্য শিক্ষা, তিনি পবিত্র অবস্থায় ভূমিষ্ঠ হয়েছেন। তার গায়ে কোনো রক্ত, কোনো লালপা, কোনো ময়লা ছিল না। মনে হয় জান্নাতের পানিতে গোসল করে মনে হয় আল্লাহ তাআলা তাকে ভূমিষ্ঠ করাইছেন। তিনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সব সময় তিনি পবিত্র থাকতেন, আর আমাদেরকে পবিত্র থাকার জন্য তিনি আদেশ দিয়েছেন। তাহলে আমাদেরকে পবিত্র সব সময় থাকার দরকার আছে না নাই? কিন্তু আমরা সব সময় পবিত্র থাকতে পারি না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। পবিত্র থাকতে হবে, কারণ আপনার আমার কখন মৃত্যু চলে আসে যায় বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার। সূরা বাকারার 222 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা তওবা করে এবং পবিত্র থাকে এই সব লোকদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে পবিত্র থাকার দরকার আছে না নাই? আজকে দেখেন অনেক যুবক ভাইরা পবিত্র থাকতে চায় না। অনেক তাবলীগের লোক যখন মসজিদে আসে, যুবক ভাইদেরকে যখন নামাজের জন্য দাওয়াত দেওয়া হয়, অনেক যুবক বলে, হুজুর আমার শরীর পাক নাই। এরকম বলে কি বলে না? কথা বলেন। তুমি একজন মুসলমানের বাচ্চা হয়ে তুমি কিভাবে বলো তুমি নাপাক? তাহলে বুঝতে হবে মুসলমানের মধ্যে মুশরিকের আকীদা ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমানদার মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সবসময় আমাদেরকে পবিত্র থাকতে হবে, এটা 1 নম্বর শিক্ষা। তাহলে আল্লাহ রাসূল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পবিত্র থেকেছেন এবং আমাদেরকে পবিত্র থাকার জন্য আদেশ দিয়েছেন, এটা 1 নম্বর শিক্ষা। 2 নম্বর শিক্ষা হলো, মা আমেনা বলেন, শিশু মুহাম্মদ ক্ষুধা লাগলে কাঁদতো না, ব্যথা লাগলে কাঁদতো না, কিন্তু সতর থেকে যদি একটু কাপড়টা সরিয়ে যেত শিশু মুহাম্মদ কেঁদে উঠতো। তার মানে আল্লাহর রাসূল লজ্জাশীল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? এটা 2 নম্বর শিক্ষা। আমাদেরকে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? লজ্জাশীল হতে হবে। বুখারীর 1 নম্বর খণ্ডের 8 নম্বর হাদিস, ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। আল্লাহর রাসূল বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই। লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে লজ্জাশীল হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন লজ্জার ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। সূরা হাজাবের 33 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বলতেছেন, ও মেয়েরা শোনো, তোমরা জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বাহিরে বের হইও না। তোমরা যখন বাহিরে যাবা তখন তোমরা বোরকা পরে পর্দা করে তোমরা বাহিরে যাও। কার আদেশ? আল্লাহ তাআলার আদেশ। তাহলে বোরকা যদি পরে যায় তাহলে সে পর্দা মেনটেন করতে পারবে, তাহলে সে লজ্জাশীল হতে পারবে। কথা বলেন ঠিক কিনা? আর বোরকা ছাড়া যদি যায় তাহলে তার লজ্জা শরমই নাই। কথা বলেন ঠিক কিনা? আর যার লজ্জা নাই তার ঈমানও নেই। কথা বলেন। আজকে যুবকদের লজ্জা কমে গেছে। যুবক ভাইয়েরা মুরব্বীদের সামনে, উস্তাদের সামনে, হুজুরদের সামনে অনেক রাস্তাঘাটে দেখবেন দাঁড়িয়ে থাকে প্রস্রাব করে। এইরকম যুবক মনে হয় নাই? আছে না? দাঁড়িয়ে থেকে প্রস্রাব করে।
আবার মুরব্বীর সামনে বিড়ি টানে, বাবা মার সামনে বিড়ি টানে, উস্তাদের সামনে বিড়ি টানে, লজ্জা শরম নাই। এইরকম যুবক আমাদের বাংলাদেশে আছে না নাই? কথা বলেন। তাহলে লজ্জাশীল হতে হবে। আল্লাহর রাসূল লজ্জাশীল ছিলেন, আমাদেরকেও লজ্জাশীল হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহু আকবার। সূরা নূরের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনরা, তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবে তখন তোমাদের দৃষ্টিকে তোমরা অবনত করো। কারোটার অবনত করো, মেয়েদের দিকে তাকায়ও না। আবার মেয়েদেরকে বলতেছেন তোমরা ছেলেদের দিকে বাজে নজরে তাকায়ও না। একবার যদি নজর পড়ে যায় সেটা মাপ, দ্বিতীয়বারে নজর দিলে ওটা শয়তানের নজর। কথা বলেন ঠিক কিনা? তাহলে নজরকে হেফাজত করার দরকার আছে না নাই? আজকে বাংলার জমিনে আজকের প্রতিটা ঘরে ঘরে মেয়েরা যদি পর্দা করত, বুরকা পরে যদি স্কুল কলেজে ভার্সিটিতে যেত, তাহলে বাংলাদেশে কোনো মেয়ে ধর্ষিতা হতো না। কথা বলেন ঠিক কিনা? ইফটিজিং এর শিকার হতো না, খারাপ কাজে যাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে মেয়েরা বোরকা না পরার কারণে ইফটিজিং এর শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে। তার বাস্তব প্রমাণ হচ্ছে আপনার পেপার পত্রিকা ইন্টারনেটে আমরা দেখি। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় না যে মেয়ে অমুক জায়গায় ভার্সিটিতে মেয়ে ধর্ষিতা হচ্ছে, ইফটিজিং এর শিকার হচ্ছে। কারণ একটাই, তারা বেপরদা হয় চলার কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাসূল লজ্জাশীল ছিলেন, এটা 2 নম্বর শিক্ষা। আমাদেরকে লজ্জাশীল হতে হবে, আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। মেয়েরা বোরকা পরে বাইরে যাবে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, পুরুষের সতর হচ্ছে লাবি থাকে হেঁটুর নিচ পর্যন্ত। অনেক যুবক আছে, অনেক পুরুষ মানুষ আছে, দেখবেন তারা মাঠে ঘাটে যখন কাজ করে, মাল কাজ মানে হেঁটুর উপরে কাপড় তুলে কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আবার ফুটবল খেলতে যায়, হাফ প্যান্ট পরে ফুটবল খেলে। আবার বিভিন্ন কাজ যখন করে দেখবেন হেঁটুর উপরে কাপড়। অথচ হেঁটুর উপরে কাপড় তোলা কবিরা গুনাহ। হেঁটুর নিচে আপনার কাপড় থাকতে হবে। আপনি ফুটবল খেলতে গেলে আপনাকে ট্রাউজার পরতে হবে অথবা প্যান্ট পরে খেলতে হবে। আপনি ধান লাগাচ্ছেন, আপনাকে ট্রাউজার পরে ধান লাগাতে হবে, আর লাভির উপরে কাপড়টা থাকতে হবে। আজকে অধিকাংশ যুবকরা যারা প্যান্ট পরে দেখবেন তাদের লাভির উপরে ওই প্যান্টটা তুলতে গেলে নিচ দিকে ফাটে যাবে। কথা বলেন ঠিক কিনা? টাইট স্কিন প্যান্ট, এমন প্যান্ট পরে চাপা টাইট, যদি টান দেয় নিচের দিকে ফাটে যাবে। লাভির উপরে থাকতে হবে প্যান্ট, আর হেঁটুর নিচে আপনার থাকতে হবে। এটা পুরুষের সতর। এই সতর যদি কেউ লঙ্ঘন করে এটা কবিরা গুনাহ হবে তার জন্য। আর মেয়েরা যখন বাইরে যাবে তারা পর্দা করে বাইরে যাবে। তাহলে সম্মানিত ভাইরা আমার, তাহলে 1 নাম্বার আমরা শুনলাম আল্লাহর রাসূল পবিত্র ছিলেন, আমাদেরকে পবিত্র থাকতে হবে সব সময়, কারণ মৃত্যু কখন আসে যায় বলা যায় না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার আল্লাহর রাসূল লজ্জাশীল ছিলেন, আমাদেরকে লজ্জাশীল হতে হবে। 3 নাম্বার শিক্ষা আমি বলতেছি, আল্লাহর রাসূলকে যখন মক্কাতে যখন দুর্ভিক্ষ দেখা দিল, বনি সাদ গোত্রের লোকেরা মক্কাতে বাচ্চা নেওয়ার জন্য আসলো। ধনী বাচ্চাগুলোর বিনিময়ে তারা কিছু টাকা পয়সা, কিছু স্বর্ণ মুদ্রা, হাদিয়া তোহফা তারা পাইতেছে। সবার লাস্টে আসলো হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এসে দেখলেন সমস্ত ধনী বাচ্চাগুলো সবাই নিয়ে চলে গেছে। তার বিনিময়ে কিছু টাকা পয়সা, কিছু হাদিয়া তোহফা পেয়েছে। সবার পিছনে এসে দেখলেন কোনো বাচ্চা নেই। নবীজির দাদা আব্দুল মুত্তালিব হালিমাতুস সাদিয়াকে ডেকে বললেন, ও হালিমাতুস সাদিয়া, আব্দুল্লাহর এতিম পোলা মুহাম্মদ আছে, দয়া হলে নিতে পারো। এর বিনিময়ে তোমাকে আমরা কোনো হাদিয়া তোহফা টাকা পয়সা দিতে পারবো না। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম, ও স্বামী, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু না কিছু নিয়ে যাওয়া ভালো। স্বামী বলল ঠিক আছে নাও। তখন হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমেনার ঘরে উকি দিয়ে বিশ্বনবীর চোখের সাথে চোখ পড়ার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমেনার কোলে যেন একটা পূর্ণিমার আলোর চাঁদ যেন শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চেহারা পূর্ণিমার আলোর চাইতে সুন্দর ছিল। সুবহানাল্লাহ পড়েন। আমেনা বলেন, আমেনা হালিমাতুস সাদিয়া বলেন, ও স্বামী, জীবনে অনেক বাচ্চা আমি দেখেছি, আমার দৃষ্টিতে পড়েছে, কিন্তু এইরকম সুন্দর বাচ্চা আমার দৃষ্টিতে কখনো পড়ে নাই। এই বাচ্চাকে আমি নিবই নিব। কয় ঠিক আছে নাও। হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদকে যখন কোলে নিলাম, আমার একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ নাম, রাতে কান্নাকাটি করতো, দুধ পাইতো না।
রাতে আমাদেরকে জ্বালা যন্ত্রণা দিত, ঘুমাইতো না, কান্নাকাটি করতো। আর একটা মেয়ে ছিল সায়েমা। সায়েমা তো বড় হয়ে গেছে, আর আব্দুল্লাহ দুধের বাচ্চা দুধ পায় না। শিশু মোহাম্মদকে যখন আমি কোলে তুলে নিলাম, ওই শিশু মোহাম্মদের ওসিলায় আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করে দিল, আর আমার স্তনের মধ্যে দুধ দিয়ে দিল। আমি বিশ্বনবীকে পান করালাম, আমার ছেলে আব্দুল্লাহকেও পান করালাম। পান করানোর পরে আমার গাধার উপরে সওয়ার হলাম, আমার স্বামীকে নিয়ে, বিশ্বনবীকে নিয়ে গাধার উপরে সওয়ার হলাম। সওয়ার হওয়ার সঙ্গে সঙ্গে গাধাটা এত জোরে দৌড়ানো শুরু করে দিছে, 6 ঘন্টা আগে যারা মক্কা ছেড়েছে তাদের জন্তু জানোয়ারগুলোকে আমার গাধা পিছ ফেলানো শুরু করে দিল। সুবহানাল্লাহ পড়েন। সকল মহিলা হালিমাতুস সাদিয়াকে ডেকে বলতেছে, ও হালিমাতুস সাদিয়া, একটু আগে তোমার গাধা চলতে পারে না, হাঁটতে পারে না, দুর্বল রোগা, এই গাধা এত শক্তি কোথা থেকে পেল? হালিমাতুস সাদিয়া বলতেছেন যে এই শিশু মোহাম্মদকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা এই গাধাকেও সুস্থতা দান করে দিয়েছে, আমাকেও সুস্থতা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে খেজুর গাছে খেজুর বেড়ে গেল, উট ভাড়া দুম্বার ওলানের মধ্যে দুধ বেড়ে গেল, কূপের পানি নিচ থেকে উপরে চলে আসলো, সব জায়গায় বরকত আর বরকত পরিপূর্ণ হয়ে গেল। তাহলে আল্লাহর রাসূল বরকতপূর্ণ ছিলেন। আল্লাহ রাসূল যেখানে যেতেন সেখানে বরকত দিতেন কে? আল্লাহ রাসূল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যেখানে গিয়েছেন সেখানে সেই জায়গাটাকে বরকতপূর্ণ কে করে দিয়েছেন? আল্লাহ। তাহলে আমরা যদি, এটা 3 নাম্বার শিক্ষা, আমরা যদি বরকত পেতে চাই, আমরা যদি রহমত পেতে চাই, আল্লাহ তাআলা কোরআনে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, তোমরা আমার বরকত থেকে নৈরাশ হয়ো না। তোমরা যদি আমার রহমত পেতে চাও, আমার বরকত যদি তোমরা পেতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহু আকবার। সূরা আরফের 96 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জনপদের মানুষেরা যদি ঈমান আনে আর আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করে চলে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দিব। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা যদি বরকত নিতে চাই, আল্লাহ যেভাবে ভয় করার কথা বলেছেন, যেভাবে ঈমান আনতে বলেছেন, সেইভাবে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য বরকতের দরজা খুলে দিবেন। তাহলে বরকত যদি আমরা পেতে চাই, বরকত নেওয়ার মতন কাজ করার দরকার আছে না নাই? এটা 3 নাম্বার শিক্ষা। 4 নাম্বার শিক্ষা, হালিমাতুস সাদিয়া বলেন, শিশু মোহাম্মদকে যখন ডান স্তন পান করালাম, ডান স্তন পান করানোর পরে যখন বাম স্তনে মুখ লাগিয়ে দিলাম, শিশু মোহাম্মদ বাম স্তন থেকে মুখটা বের করে দিল, আবার লাগিয়ে দিলাম, আবার বের করে দিল, কয়েকবার বের করে দেওয়ার পরে শিশু মোহাম্মদ চোখের ইশারা দিয়ে আমাকে বোঝাচ্ছেন, মা হালিমা, আপনি জোর করেন কেন? ডান স্তন আমার হক, আমি পান করেছি, আর বাম স্তন আমার দুধ ভাই আব্দুল্লাহর হক। আমি দুনিয়াতে এসেছি ভাইয়ের হক মারার জন্য নয়, দুনিয়াতে এসেছি ভাইয়ের হককে প্রতিষ্ঠা করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। যেই নবী হালিমাতুস সাদিয়ার কোল থেকে শিক্ষা দিলেন ভাইয়ের হক মারা যাবে না, আজকে সেই নবীর উম্মত হয়ে ভাইয়ের হক, বোনের হক, আত্মীয় স্বজনের হক মেরে খায় বসে আছে, এরকম উম্মত আছে না নাই? কথা বলেন। নবীর উম্মত দাবি করি আর ভাইয়ের হক মেরে খায় বসে আছি, বোনের হক মেরে খায় বসে আছি, আত্মীয় স্বজনের হক মেরে খায় বসে আছি। এইরকম লোক মনে হয় বাংলাদেশে নাই? হ্যাঁ, আছে। আল্লাহ রাসূল তাহলে কি শিক্ষা দিলেন? হালিমাতুস সাদিয়ার কোল থেকে কি শিক্ষা দিলেন? তিনি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য আসছেন, ভাইয়ের হক মারার জন্য আসে নাই। তাহলে সেই নবীর উম্মত যদি আমরা দাবি করি, তাহলে মানুষের হক মারা যাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাজ্জির তাবযীরা। আল্লাহু আকবার। সূরা বানী ইসরাঈলের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের আত্মীয় স্বজনের হককে তোমরা আদায় করে দাও, তাদের হক মেরে খেও না। তাহলে আত্মীয় স্বজনের হক মারা যাবে? হ্যাঁ, হক মারা যাবে না। তাহলে এটা হলো 4 নাম্বার শিক্ষা আমাদের জন্য। 5 নাম্বার শিক্ষা হলো, আল্লাহ রাসূলকে মক্কাতে সবাই আলামিন বলে ডাকতো, সাদিক বলে ডাকতো, সত্যবাদী বলে ডাকতো কি ডাকতো না? কথা বলেন। আল্লাহ রাসূল কি
জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা বলছে? জীবনে মিথ্যা কথা বলে নাই। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তাহলে আল্লাহ রাসূলকে সবাই সত্যবাদী, আলামিন, সাদিক বলে ডাকতো। তাহলে সেই নবীর আজকে আমরা উম্মত, আমরা মিথ্যা কথা বলি কি বলি না? কথা বলে। এখানে আছে যদি কেউ ফোন দেয়, ফোন ধরে বলে রাজশাহী আছি, এরকম বাটপার আছে না নাই? বাজারে যদি কেউ ফোন দেয়, বাজারে ফোন ধরে কয় আক্কেলপুর আছি, আক্কেলপুরে ফোন ধরে বলে যে আমি নাটোর আছি, এরকম মানুষ মনে হয় বাংলাদেশে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমাকে ভয় করো আর সত্য কথা বলো। কারোডার আমাকে ভয় করো আর সত্য কথা বলো। তাহলে আল্লাহ রাসূল জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেন নাই। আর সেই নবীর উম্মত হয়ে আজকে আমরা মিথ্যার হাফেজ হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কথায় কথায় মিথ্যা কথা বলি, বিবির সাথে মিথ্যা কথা বলি, হুজুরদের সাথে মিথ্যা কথা বলি, সব জায়গায় মিথ্যা কথা বলতে বলতে আমরা মিথ্যাবাদী হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? তাহলে সত্যবাদী হওয়ার দরকার আছে না নাই? তাহলে নবীজি সত্যবাদী ছিলেন, সত্য কথা বলতেন। আমাদেরকে সেই নবীর উম্মত যদি আমরা হতে চাই, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? 6 নাম্বার শিক্ষা বলতেছি। 5 নাম্বার গেল সত্য কথা। 6 নাম্বার শিক্ষা বলতেছি, আল্লাহর রাসূল আমানতদার ছিল। কি ছিল? আমানতদার ছিল। মক্কাতে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই আল্লাহর রাসূলের কাছে মাল সম্পদ, টাকা পয়সা আমানত রাখতো। তিনি কোনোদিন মানুষের টাকা পয়সা মেরে খায়নি। খাইছে? খায়নি। আমানতের খেয়ানত করে নাই। সেই নবীর আজকে আমরা উম্মত। আজকে আমাদের নবী আমাদের জন্য আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা যারা পরকালে বিশ্বাসী, আল্লাহকে ভয় করো, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে রাসূলের মধ্যে। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের আদর্শকে গ্রহণ করো। তাহলে রাসূল যেভাবে নেতৃত্ব দিয়েছেন, রাসূল যেভাবে আদর্শবান নেতা ছিলেন, সেইভাবে যদি আদর্শবান নেতা হতে চান, সেইভাবে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে সেই নেতৃত্বকে আমরা মানি। আর যারা মানুষের, জনগণের টাকা, মাল সম্পদ, টাকা পয়সা মেরে খাবে, আমানতের খেয়ানত করবে, তাদেরকে আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেই আমানত আসে, এই আমানতগুলো তোমরা প্রাপকের কাছে পৌঁছে দাও। যে ব্যক্তির আমানতের হকদারের কাছে তোমরা আমানত বুঝিয়ে দাও। আজকে বাংলাদেশে অনেক নেতা আছে, দেখবেন চেয়ারম্যান হোক, মেম্বার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদের কাছে যখন ইলিপের চাল, গমের টাকা, রাস্তার টাকা, কালভার্টের টাকা, ব্রিজের টাকা, বয়স্ক ভাতার কার্ড যখন আসে, তারা দেখবেন ইলিপের চাল, রাস্তার টাকা, কালভার্টের টাকা মেরে খায়। এইরকম নেতা মনে হয় বাংলাদেশে নাই। হ্যাঁ, আছে? আল্লাহ রাসূলকে মেরে খাইছেন। আল্লাহ রাসূল জনগণের মাল মার খায়নি। আজকে যারা সমাজে নেতৃত্ব দিবে, তারা আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী নেতৃত্ব দিতে হবে। আর ওই আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী যদি নেতৃত্ব না দেয়, ওই নেতৃত্বের মধ্যে যারা থাকবে তারা গোমরাহী হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা উলিল আমরি মিনকুম। সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমার অনুগত করো, আমার রাসূলের অনুগত করো। তারপরে
তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল, যারা কর্তৃত্বশীল, যারা নেতৃত্ব দেয় সমাজে, তাদের আদেশ তোমরা মেনে নাও। যদি তারা আল্লাহ এবং রাসূলকে মানে তাহলে তাদের আদেশ তোমরা মেনে নাও, আর যদি তারা আল্লাহ এবং রাসূলকে যদি না মানে তাদের কথা শোনা তোমাদের জায়েজ নাই। এইরকম নেতা বাংলাদেশে কম না বেশি? নাই, দুই একটা। আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী চলে না। আজকে ব্রিজের টাকা, কালভার্টের টাকা, রাস্তার টাকা, যত টাকা বাজেট হয় এই টাকাগুলো যদি সঠিকভাবে ব্যবহার করা হতো বাংলাদেশে 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকতো না। কথা বলেন ঠিক কিনা? এই নেতারা টাকাগুলো মেরে খায়। আপনি দেখবেন ওই রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ ঢুকে দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন চেয়ারম্যান মেম্বার অনেক আছে, সবাই না, কিছু কিছু আছে দেখবেন তারা ইলিপের চাল, গমের চাল মেরে খায়। এরকম মেম্বার চেয়ারম্যান মনে হয় আমাদের বাংলাদেশে নাই। হ্যাঁ, একটা বয়স্ক ভাতার কাট করে নিতে গেলে, একটা বিধবা ভাতার কাট করে নিতে গেলে বলে যে 5,000 টাকা দাও। আছে না নাই? কথা বলে। তাহলে আপনি নবীর উম্মত কিভাবে হলেন? নবী তো এই কাজ করে নাই। আপনি যদি নবীর উম্মত দাবি করেন, আপনাকে সরকারের যে আমানত আসবে আপনার কাছে, এটা জনগণের কাছে আপনাকে বুঝিয়ে দেওয়ার জন্য আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনাকে ঘুষ খাওয়ার জন্য রাখা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইরা আমার, আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে 10 বছর কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেছেন। যখন 10 বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন তখন সুদ বন্ধ হয়ে গেছে, জিনা বন্ধ হয়ে গেছে, ধর্ষণ বন্ধ হয়ে গেছে, দুর্নীতিবাজ বন্ধ হয়ে গেছে, টেন্ডারবাজি বন্ধ হয়ে গেছে। সব কিছু বন্ধ করে আল্লাহর রাসূল কোরআন দিয়ে মানুষদেরকে একটা সোনালী যুগ উপহার দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি এই মানুষদেরকে আমরা সোনালী যুগ যদি উপহার দিতে চাই তাহলে এই কোরআনকে পার্লামেন্টে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? কথা বলে নিয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা আওয়ামী লীগ বুঝি না, আমরা বিএনপি বুঝি না, আমরা জামাত বুঝি না, আমরা জাতীয় পার্টি বুঝি না। আমরা বুঝি যারা কোরআন দিয়ে দেশ শাসন করবে আগামী নির্বাচনে তাদেরকেই আমরা দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিয়ে যারা দেশ শাসন করবে না তাদেরকে আমরা চাই না, তাদের পিছনে যাব না, তাদেরকে ভোট দেব না, তাদের নির্বাচন করে 500 টাকায় ভোট বিক্রি করবো না। কথা বলেন ঠিক কিনা? 500 টাকায় ভোট বিক্রি করে এরকম লোক আছে না নাই? কথা বলেন। আপনি নামাজ পড়তেছেন, নামাজ যেমন ফরজ, ইসলামের নেতা নির্বাচন করাও ফরজ। আল্লাহর রাসূল তো এখন নেই, এখন সাহাবী নেই। আল্লাহ রাসূল বলে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আবু দাউদের 343 নম্বর হাদিস। আল্লাহর রাসূল বলেছেন আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। এখন আলেম ওলামা আছে, তারা কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তারা যদি আল্লাহ এবং রাসূলকে মানে, রাসূলের আদর্শ অনুযায়ী চলে, তাদেরকেই ভোট দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদের পিছনে থাকতে হবে। আপনি যদি দুর্নীতিবাজ, টেন্ডারবাজ নেতাকে ভোট দেন তাহলে কি হবে আমি বলতেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তোমাদের মুখ আমি সেলাই করে দিব, তোমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমার দরবারে সাক্ষী দিবে তোমরা কি করছো। এই হাত দিয়ে কোন দুর্নীতিবাজ, কোন বেনামাজিকে সিল মারিছেন এই হাত সাক্ষী দিবে। এই পা দিয়ে কোথায় হেঁটে গেছেন এই পা সাক্ষী দিবে। এই কান দিয়ে কার গীবত শুনেছেন, কার গীবত করেছেন এই কান সাক্ষী দিবে। এই চোখ দিয়ে কোন বেগানা মহিলার দিকে খারাপ নজরে তাকাইছেন এই চোখ সাক্ষী দিবে। আপনি ধরা খেয়ে যাবেন, পালানোর মতন কোনো বুদ্ধি থাকবে না, পালানোর মতন কোনো বুদ্ধি থাকবে না। সেদিন কি বলবেন? এ হাত কথা বলবে, হাত কথা বলবে। এ হাত দিয়ে যদি বেনামাজিকে যদি ভোট দেন, সিল দেন, তাহলে হাত কিন্তু বলবে আমি বেনামাজিকে ভোট দিছি। এই হাত কিন্তু কথা বলবে, আপনার মুখ সেলাই করে দেওয়া হবে। তাহলে যারা নামাজি, যারা পরহেজগার মুত্তাকি, কোরআনের শাসন চায়, আল্লাহ রাসূলের আদর্শ কায়েম করতে চায়, তাদেরকেই ভোট দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এটা 6 নম্বর শিক্ষা। 7 নম্বর শিক্ষা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন উপলক্ষে রোজা রেখেছিলেন। কি রেখেছিলেন?
রোজা রেখেছিলেন। আজকে রবিউল আউয়াল মাস আসলে আমরা জিলাপি খেজুর নিয়ে ব্যস্ত হয়ে যাই, কিন্তু রবিউল আউয়াল মাসের শিক্ষা কি আমরা জানি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। তিনি সোমবারে, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার করে রোজা রাখতেন। সুবহানাল্লাহ পড়েন। এটা মুসলিম শরীফের হাদিসে আছে, ইবনে মাজার 1739 নম্বর হাদিসে আছে। সাহাবা জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল বলল, সোমবারে রোজা রাখি এই কারণে, সোমবারে আমার জন্ম হয়েছে, এই জন্য আমি সোমবারে রোজা রাখি। তারপরে বলা হলো, আপনি বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আল্লাহ রাসূল বলতেছে, বৃহস্পতিবারে জুমার রাত, দোয়া কবুলের রাত, ওই জন্য আমি রোজা রাখি। তাহলে আপনি যদি রবিউল আউয়াল মাস পালন করতে চান, তাহলে আপনাকে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে হবে। তাহলে রবিউল আউয়াল মাস আপনার আমার জন্য সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? এই রোজার দিকে নাই, কোনো দিক দিয়ে নাই, খালি খিচুড়ি আর জিলাপি কোথায় সেই দিকে দৌড় মারেন তো। কথা বলেন ঠিক কিনা? বাঙালি হলো খাওয়ার পাগল, খাওয়া যেখানে বাঙালি সেখানে যায়। একটা এক্সাম্পল দিচ্ছি বোঝানোর জন্য। ঢাকা একটা হোটেলের বয় ডেকে সবাইকে বলতেছে, রাস্তাতে লোক যাচ্ছে আর বলতেছে, ভাই খাবার খেয়ে যান। এক লোক মনে করছে ফ্রি খাবার, যাই বসছে, বসার পরে বলছে, মাছ মাংস কি কি আছে নিয়ে আসেন। খাওয়ার পরে বলতেছে, চলে যাচ্ছে, হোটেলের বয় ডেকে বলতেছে, ভাই বিল দেন। বলতেছে, কিসের বিল? আমি তো মনে করছি ফ্রি খাবার। বলতেছে, আমরা টাকা পয়সা খরচ করে রান্না করে খাওয়াচ্ছি ফ্রি, টাকা দাও না হলে অপমান করব। কয় করেন। নাপিত নিয়ে আসে, চুল টাক করে দিছে, নাড়ামাতা করে দিছে। বলতেছে, এখন কি অপমান মনে হয়? কয় কিসের অপমান? চুল কাটার টাকা ছিল না, ভালোই হলো। ছাত্রা লোক বলতেছে, চুল কাটার টাকা ছিল না, ভালোই হলো। তারপরে বলতেছে, যদি অপমান মনে না হয় তাহলে আরো নিচে নামা লাগবে। তখন জুতার মালা দিয়ে এলাকায়, গোটা এলাকায় মাথার মধ্যে ঘোল দিয়ে জুতার মালা দিয়ে গোটা এলাকায় ঘুরাইছে। ছোট্ট বাচ্চারা তালি দিয়েছে আর বলতেছে, এই যে পাগল পাগল যাচ্ছে। ঘোরানোর পরে তারপরে বলতেছে, এখন কি অপমান মনে হয়? বলতেছে, কিসের অপমান? মানুষ লাখ লাখ টাকা খরচ করে এত লোক এক জায়গায় পায় না, এত লোক এসে আমাকে হাত তালি দিল, আমার সম্মান তো বেড়ে গেছে। কেমন ছাত্রা দেখেন। তারপরে বলতেছে, জি অপমান যদি মনে না হয় তাহলে আরো নিচে নামা লাগবে। বলতেছে, 100 বার কান ধরে উঠবস কর। ওই ব্যক্তি বলতেছে, ধরব কান, যাই যাক মান, তাও হব না অপমান। কান ধরে 100 বার উঠবস করেছে। করার পরে বলতেছে, এই যে হাজার হাজার লোকের সামনে কান ধরে উঠবস করলেন, এখন কি অপমান মনে হয়? বলতেছে, কিসের অপমান? আমার ব্যায়াম হলো। এইরকম কিছু লোক আছে না নাই? কথা বলেন। কোরআনের কথা শুনে কিন্তু এই কান্দে শুনে এই কান্দে বের করে দেয়। তারা এইরকম ছাত্রার মতন। কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, আমরা 60টি শিক্ষার কথা বললাম। নবীজির আপনি জন্ম থেকে শুরু করে 39 বছর পর্যন্ত এই 60টি শিক্ষা কোরআন হাদিস দিয়ে আমি জাস্টিফাই করে বের করেছি। এই 60টি শিক্ষা আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার এবং বোঝার জন্য তৌফিক দান করেন। সকালে পড়ছে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের উপর যখন 40 বছরে কোরআন নাজিল হলো, এটা হলো সিরাতের আলোচনা। এই সিরাতের আলোচনা গভীর, কিয়ামত পর্যন্ত সিরাতের আলোচনা করে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ পড়েন। আর একটা কথা বলে শেষ করে দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যেমন ছিলেন, বাহিরেও তেমন ছিলেন। কথা বলেন ঠিক কিনা? আর আজকের নেতারা পাবলিকের কাছে এক ক্যারেক্টার, এক চরিত্র, আর ঘরের মধ্যে আর এক চরিত্রের। কথা বলেন ঠিক কিনা? ঘরের যখন যায়, এই পকেট থেকে ব্যান্ডিল, এই পকেট থেকে ব্যান্ডিল, মাল খায়, উল্টে থাকে, নামাজ পড়ে না। হ্যাঁ, বউকে যদি বলা হয়, আপনার স্বামী কেমন? এই তো 2 নাম্বার মালখোর। আর যখন বাইরে আসে তখন দেখবেন 5 হাত টুপি লাগায়, দাড়ি থুয়ে পাঞ্জাবি পরে কয় যে আমি নেতা, নির্বাচনে দাঁড়াচ্ছি, আগামী নির্বাচনে আপনারা আমাকে ভোট দেবেন, আমি নামাজি। এরকম আছে না নাই? কথা বলেন। আল্লাহ রাসূল কি এরকম ছিলেন? ছিলেন না। তিনি ঘরে যেমন ছিলেন, ভিতরেও তেমন ছিলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, ও আম্মা জান আয়েশা, আল্লাহ রাসূল কেমন ছিলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কোরআন পড়ছো? বলতেছে, হ্যাঁ। আমার রাসূলের চরিত্র হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের চরিত্র কি ছিল? কোরআন ছিল। কোরআন যা বলেছে রাসূল সেটাই বাস্তব জীবনে আমল করে দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য আল্লাহ তাআলা রাসূলের চরিত্রের ব্যাপারে কোরআনে একটা আয়াতই দিয়ে দিয়েছেন। সূরা কলামের 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি পুত পবিত্র এবং উত্তম চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ পড়েন। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিচ্ছেন?
আমাদের চরিত্রের সার্টিফিকেট আমাদের বউ ছাড়া ভালো আর কেউ জানে না, কথা বলেন ঠিক কিনা? বউ জানে তার স্বামী কেমন, 2 নাম্বার না 1 নাম্বার। তা আমাদের চরিত্র রাসূলের চরিত্রের মতন আদর্শবান চরিত্র হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আপনি নবীর উম্মত দাবি করেন কিন্তু চরিত্রকে এখনো সংশোধন করতে পারেনি। তরকারিতে একটু লবণ বেশি হলে পাল্লা ধরে পাক মারেন, তরকারিতে একটু ঝাল বেশি হলে বয়েক ধরে মারেন। এগুলো কি আল্লাহ রাসূল করছেন? করেন নাই। কখনো বলে নাই যে খাবার খারাপ হয়েছে, খাবারে ঝাল বেশি হয়েছে, লবণ বেশি হয়েছে, বলে নাই। তিনি ইচ্ছা হলে খাতেন, না ইচ্ছা হলে থুয়ে দিতেন, কিন্তু বউদেরকে স্ত্রীদেরকে কখনো মারতেন না, আঘাত করতেন না। আর আজকে আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা আজে বাজে উল্টাপাল্টা কথা বলি, গালিগালাজ করি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, সূরা নিসার 159 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নবীকে আমি কোমল হৃদয়ের, নরম হৃদয়ের করে তৈরি করেছি। নবী যদি কঠোর হতো, বদমেজাজি হতো, তাহলে নবীর থেকে মানুষ দূরে সরে যেত। আমার নবী কঠোর না নম্র? কথা বলেন। তাহলে আমাদেরকে নম্র হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল নম্র ছিলেন, বিনয়ী ছিলেন, ভদ্র ছিলেন। আর আমরা সেই নবীর উম্মত দাবি করে আমরা অসভ্য হয়ে গেছি, আমরা অভদ্র হয়ে গেছি। আমাদের কথায় কথায় গালিগালাজ, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় বউকে মার, কথায় কথায় পাড়া প্রতিবেশীর উপর আঘাত, কথা বলেন ঠিক কিনা? এগুলোকে আল্লাহ রাসূল করছেন? এগুলো করা যাবে না। একটা টিপস আপনাদেরকে শিখে দিয়ে যায়। যখন রাগ উঠবে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছেন, যখন রাগ উঠবে আল্লাহ রাসূল বলছেন তোমরা সব সময় যখন রাগ উঠবে তখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ো, তাহলে তোমার রাগকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রাগের মাথায় অনেক যুবক ভাই বউকে 100 তালাক দিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? রাগের মাথায় গালিগালাজ করে, রাগের মাথায় অনেকে খুনও করে, কথা বলেন ঠিক কিনা? এই রাগকে যদি কন্ট্রোল করতে চান, আপনার যখন রাগ উঠবে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আপনার রাগকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। এই আউযু বিল্লাহ বিসমিল্লাহর অর্থ কি? আল্লাহ তোমার কাছে শয়তানের থেকে তোমার কাছে পানা চাচ্ছি, তোমার কাছে আশ্রয় চাচ্ছি, এই শয়তানের থেকে তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও। তখন আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। রাগ কোথায় থেকে আসে? শয়তানের পক্ষ থেকে রাগ আসে, কথা বলেন ঠিক কিনা? তারপরে আল্লাহ রাসূল বলছেন তোমার দাঁড়া থেকে রাগ হলে বসে পড়ো, বসে থেকে রাগ হলে শুয়ে পড়ো, শুয়ে থেকে রাগ হলে উঠে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, তোমার রাগকে আল্লাহ তাআলা ঠান্ডা করে দিবে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা রাগের মাথায় কত কি করে ফেলে দেই। রাগ করা যাবে না। রাগ হলে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়বেন। হযরত ওমরের জামানায় একটা লোক তার বউকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? 100 তালাক দিয়েছে। ওই মহিলা এসে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচার দিয়েছেন যে আপনি খলিফাতুল মুসলিমিন বিচার করে দেন, আমার স্বামী আমাকে 100 তালাক দিয়েছে। তখন প্রহরী দিয়ে ওকে ডাকা হলো, এই তোমার স্ত্রীকে কয় তালাক দিয়েছো? বলতেছে 100 তালাক। কেন? 3 তালাক দিলে তো বউ তালাক হয়ে যায়। কয় মাথা গরম হয়ে গেছে। তো মাথা গরম হয়ে গেছে, 3 তালাকে তোমার বউ তালাক, আর বাকি 97 তালাক তোমার পিঠে পড়বে। ইসলামের নিয়ম যদি এরকম থাকতো তাহলে আমরা রাগের মাথায় কোনো কথা বলতে পারতাম না, ভেবে চিন্তে কথা বলতাম, কথা বলেন ঠিক কিনা?